ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ সুস্মিতা হেমব্রম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আবারও একটা ভিডিও শুরু করে দিলাম, কিন্তু আমার কাছে এখন একটা পুচকু বাচ্চা আছে, দেখছো? ও খালি মটরশুঁটি খাবে বলছে, কিন্তু একদম ছোট, দাঁত নেই ওর। ওই জন্য ওর হাত থেকে কাড়িয়ে নেওয়া হচ্ছে বলে মুখে দিচ্ছে, ওই জন্য ওর এখন রাগ হচ্ছে, দেখছো? আর আমার মা খালি দিচ্ছে আর খালি নিয়ে নিচ্ছে, ওকে লোভ দেখাচ্ছে। পুচকু এই এই এদিকে দেখো, এই যে ক্যামেরায়, এই যে দেখছো, পুরো মুখটা একদম থুতুতে ভরে গেছে। আর ওর দাদা আছে, ওকে মনে পেন দিয়ে পুরো এঁকে দিয়েছে মুখে। মুখে দিবে না, বাচ্চাদের এই একটা বাজে স্বভাব যে সব জিনিসই মুখে দিবে। মাকে দেখো, মা কাজ থেকে তাড়াতাড়ি করে আসছে, রান্না বান্না করবে, তার কারণ আজকে ঘুরতে যাব আমরা। ও আবার হাসে, ও আবার খুব হাসে। হ্যাঁ, এই পুচকু সিনুর তো একদম রেগে সকালবেলা প্রথমে ফায়ার হয়ে গেছিল, বলছে যে তুমি খালি আমাকে আদর করবে, তোমার কোলে অন্য কোনো বেবিকে আমি যেন না দেখতে পাই। তারপরে কি মনে হলো, তারপর এখন বলছে তুমি কোলে নাও, কিন্তু আমাদের বাড়ির দিকে নিয়ে যাবে না, এটাই খালি এখন বলছে। ও বাড়িতেও নিয়ে যাব? ও ঠিক আছে, তাহলে আমাদের বাড়িতে রাখবো নাকি? খেতে টেতে দিব তো? আচ্ছা পুচকু, তুমি কি খেতে ভালোবাসো? মাংস। এই সিনু, তোমার ইসে দিবে তো, গাড়ি টাড়ি খেলতে দিবে তো পুচকু ভাইকে? হ্যাঁ, বাহ, ওর গাড়ি দিবে না, দেখলে? হ্যাঁ, কি মশা কিন্তু। হেই মা, শাঙ্কুর মতনই মুখটা লাগছে এখন। হ্যাঁ, শাঙ্কুর সাথে মারপিট করে। ওর ভাইকেও তো ওর পছন্দ হয় না, ওর ভাইকেও বল দূর থেকে যা। কে বলবে? না কাকে? একেও? ও সানুদার ছেলে। কিছু কিছু দেখছো, বাচ্চাদেরকে এমনি কিউট বাচ্চাকে আদর করতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাও। বাচ্চা সবারই ফেভারিট, আমি খালি একদম বাচ্চা, আমিও বাচ্চাদের মতোই কথা বলছি। বাচ্চা সবার ফেভারিট, তাই না? তার মধ্যে যদি এরকম একটা শান্তশিষ্ট বাচ্চা হয় যাকে অনেকক্ষণ চটকানো যাবে আর কি। অনেক বাচ্চা রয়েছে না, ধরলেই কাঁদে, কিন্তু ও কাঁদে না, কতক্ষণ থেকে এসে চুপ করে বসে আছে, গালগুলো। সিনু কি বানাচ্ছে তোমরা দেখো খালি। সিনু এটা কি বানাচ্ছে বলো? কিছু বানাচ্ছি কাঠি দিয়ে এগুলো সব বানাচ্ছে এখন সিনু। আর এই যে আমি এখন খাবো সিন্নি পোষা, তারপর আজকে পূর্ণিমা, আর আমাদের এখানে বেশি মানে প্রায়শই বাড়িতে সবার পূর্ণিমা পুজো হয়। প্রত্যেক পূর্ণিমায় আর কি সবার বাড়িতেই, মানে প্রায়শই বাড়িতেই পুজো হয় বেশিরভাগ মানুষেরই। তো সবাই দিয়ে সিন্নি দিয়ে যায় আর কি, তো যার যেমন ইচ্ছা। তো এখানে দেখো সিন্নি দিয়ে গেছে, একটা হচ্ছে জেঠিমার বাড়ি থেকে একটা বৌদি দিয়ে গেল। তো আমার সিন্নি খেতে বেশ ভালো লাগে। বারবিকে বলছি খাবি নাকি, ও আজকে খাবে না, সিনু খাবে আর আমি খাবো। মা খালি এক চামচ খেয়েছে, আজকে সারাদিন ধরে সিন্নি খাবো। আর আমার সত্যি কথা বলতে সিন্নি টিনি এগুলো আমার বেশ খেতে প্রচন্ড ভালো লাগে। টেস্ট করে দেখি, অনেকদিন পরে খাবো। আর ওখানে ইসে কাঁদছে, ওর নাম যে কি আমি খালি ভুলে যাচ্ছি, সিঙ্কু কাঁদছে, ওই জন্য ওর মায়ের কাছে ছাড়তে হবে। তো খেয়ে দেখি কেমন হয়েছে, অনেকদিন পরে খাচ্ছি আমি। শসা দিয়েছি, শসা খেতে খুব একটা ভালো লাগে, তাও ঠিক আছে। সত্যি অসাধারণ, ভীষণ ফেভারিট আমার, খুব টেস্টি। করে চলে এসেছি, আজকে কিন্তু বেশ ঠান্ডা আছে। আর মা এখন দেখো খাওয়াতে বসে পড়ছে এখন। আজকে রান্না একদম ভাত পুরো একদম লাল লাল হয়ে গেছে, তোমরা দেখলে জাস্ট অবাক হয়ে যাবে। ভাতের রং কোনো সময় এরম হয়, মানে তরকারির কালার কোনো সময় এরম হয় বলে। রেসিপি এই যে তোমরা দেখতে পাচ্ছ, পুরো লাল ভাত হয়ে গেছে, রেড কালারের ফ্রাইড রাইস, তাই তো? লাল লাল এই তরকারিটা কি মা? এটা বিট বাটা, আর ওইটা হচ্ছে কি একটা উচ্ছা দিয়ে সবজি, আর উচ্ছা বেগুন দিয়ে সবজি, ডাল, আর ওইটা ওই যে ডাটা দিয়ে একটা চচ্চড়ি। তো আজকে এই খাওয়া দাওয়া। আজকে মাংস, তার কারণ এখন হচ্ছে সেই রকম ভাবে আমি মাকেও নিজেই বারণ, মা বলছিল যে ডিম রান্না করবে বা মাছ, আমি দিয়ে বারণ করলাম জোর করে, যে এখন সেই রকম ভাবে এমনিতেও খেতে ইচ্ছা হচ্ছে না, সারাদিন ধরে এটা ওটা খাচ্ছি, তাই বললাম যে যত তাড়াতাড়ি হবে খাও তাড়াতাড়ি। চকর বাড়ি যাবো না। দেখছো মা খাওয়াচ্ছে তাকে বলে বলে, আমাদেরকে যেমন খাওয়াতো বলে বলে এরকম খাওয়াচ্ছে এখন। আগে আমি কিছু দেখাতে পারিনি, তারপর আমি এখন একদম রেডি টেডি হয়ে তারপর বেরিয়েছি। আর ওরা আমাকে ছেড়ে দিয়ে দেখো আগে চলে গেল, কি পরিমাণে এরা স্বার্থপর। তো বারবিও চলে গেছে, মনে হয় দরজা তো বন্ধই দেখলাম। তো আমি গিয়েছিলাম একটু ওয়াশরুমের দিকে, তো এখন যাচ্ছি। কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের বলবো, তবে আগে আমি যাই তাড়াতাড়ি করে, তারপর এখন আমাদেরকে টোটো ধরতে হবে।
আর ওরা দেখছো সব স্বার্থপরগুলো আগে আগে হাঁটতে আরম্ভ করে দিয়েছে। দেখছো কাণ্ড। ও আবার ঘুরে আসছে, ও আমার জন্য দাঁড়াইনি। আমি ভাবছি তুইও চলে গেছিস মায়ের সাথে, টোটোর তলে লুকিয়ে রাখি। ও ভাবছে মানে তুই কি ভাবলি আগে বল। আমি লুজ পরেছি আজকে। তুই চলে গেছিস। একটা ম্যাট লিপস্টিক হাতের মধ্যে আমি কালকে রাত্রে পরেছিলাম, বাট আজকে সাবান লাগিয়ে এত ওঠানোর চেষ্টা করছি, বাট লিপস্টিকের ব্র্যান্ডটা যে কি ব্র্যান্ড কিন্তু না উঠে গেছে। মাত্র 50 টাকা দিয়ে মানে 4টা না 5টা হয়েছিল, তাতেই দেখো মানুষও কি ধরনের। আমি আমার ভিডিও করতে করতে যাচ্ছি, একটা পাশ দিয়ে একটা মানুষ গেল, সে কি আমি নিজেও জানি না কীভাবে মানে কমেন্ট করতে করতে গেল। মানে মানুষও না আজকাল মানে কুচবি বলতে মানে রাস্তায় বেরায় আর কি, নিজের রাস্তায় সুস্থভাবে চলার জন্য না, মানে মানুষকে ফালতু কমেন্ট করার জন্যই রাস্তায় বেরায় আর কি কিছু কিছু মানুষ। তো এখন তাড়াতাড়ি করে চল, টোটোতে মা উঠে যাবে, আমরা আবার থেকে যাবো, দৌড়াতে থাকবো টোটোর পেছন পেছন। অনেকদিন পরে একসাথে ঘুরতে যাচ্ছি, কেমন লাগছে বল। একসাথে বলতে খালি বাপি নেই আর চিকু নেই, তার কারণ আমরা যাচ্ছি চিকুরি বাড়িতে, তোমাদের বলেই দিলাম। তো হয়তো এই ভিডিওটার মধ্যে হয়তো পুরো আমি সবটা শেয়ার করতে পারবো নাকি জানি না, তাও চেষ্টা করবো যেন এই ভিডিওটার মধ্যে সব কিছু শেয়ার করতে পারি। রাস্তায় নিয়ে ছোটো ছোটো কুকুর বাচ্চাগুলো যে থাকে মনে হয় যেন নিয়ে যায় বাড়িতে, কিন্তু সেই অপশন নেই। আর সামনের দিকে টিকটিকি হাঁটছে একেবারে, বাবা ভিআইপি না ভিআইপি যেন কি বিশাল ব্যাপার একেবারে। তো বাড়ির থেকে বেরোতে না বেরোতে আজকে আমাদের কপাল ভালো, টোটো পেয়ে গেছি। এমনিতে আমাদের এখানে টোটো সবসময় যাই, তো বাড়ির সামনে একেবারে মা পেয়ে গেছে টোটো। আর আমার মা পুরো একদম দিদিমণি দেখানো হোক আমার মাকে। হ্যাঁ দিদিমণি হবো না, এতদিন পড়িয়ে পড়িয়ে চোখটা কানা। দিদিমণিও আছে, স্যারও আছে। আমার স্যার কই? এই তো আমার স্যার। ও বাবারে, স্যার দিদিমণি একদম চোখে চোখ রেখে বসছে, একবারে সাদা আর আমারটা হচ্ছে কালারিং। এখন হয়ে গেছে, নামলাম, এবার হচ্ছে বাসে। এসে বাসও পেয়ে গেছি আমরা, কপালটাও ভালো। কত নিবে? 5 টাকা করে। জানো নি নাম? আমরা কি খাও? দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছিলাম, নেচে নেচে এখন একটু বসে গেছি। এই পাশে দেখো নদী, প্রত্যেকবার কিন্তু 4 চাকায় করে মানে কারে করে বা বাইকে করে দেখতে দেখতে যায়। আজ অনেক দিন পরে মানে ইসেতে করে বাসে চাপলাম আর বাসে করে দেখতে গেলাম নদীটা। এমনি যখন ছোট ছিলাম যেতাম, হ্যাঁ মামার বাড়ি যখন যেতাম এমনি বাসে ট্রেনে এমনি যেতাম আমরা। তো অনেক দিন পর মানে আজ মানে 7-8 বছর পর আমি বাসে চাপছি। তো পায়ে তো তেল লাগানো ছিল দিদার পায়ে ট্রেন, দিদার আর আমার পায়ে ট্রেন। সত্যি এখন আর হাঁটতে পারি না, অনেকটা সামনে থেকে নেমে গেছি। এখন যাচ্ছি কুই কোঠায়, জায়গাটার নাম। তো বাবারই কতদিন পরে এই সামনে মন্দিরটা দেখছি। আগে যখন ছোট ছিলাম না মায়ের সাথে পুজো দিতে আসতাম, তো দেখাচ্ছি। বেরোলাম আর এই যে পাশের রাস্তা, এটা হলো কি আমার মামা বাড়ির রাস্তা। তো বিশ্বাস করো আজ মনে হয় আমি অনেক দিন পরে এই রাস্তাটায় এসেছি। তো এই পাশে পুরো সব কিছুটাই চেঞ্জ লাগছে। তো মাকে আমি ওটাই বলছি, এই বাড়ির হাত ধর। আমি মিষ্টি নিতে আর সিনুকে দেখো কেমন লাগছে, চকর বাড়ি যাবে। ক্যামেরায় দেখে বলো। ভালো খুব ভালো লাগছে। আসছি আস্তে আস্তে। আমার মা এমন একটা অভাব করছে যেন আমি জীবনে কিছু দেখিনি। এই দেখ এখানে একটা কালী মন্দির ছিল, এখানে একটা জুতাওয়ালা ছিল, এখানে আমার এই বান্ধবী ছিল। সারা রাস্তা বলতে বলতে আসছে। না এই রাস্তা দিয়ে তোমাকে যে ছোট থেকে পড়তে নিয়ে যেতাম সেটা ভালো। হ্যাঁ ঠিকই তো, বারে বলছে আরে আমার মনে আছে। আর মা বলছে বলে তুই আজকে আগে হাঁট দেখি, তুই মানে আমাদের রাস্তা আর কি, মানে বাড়ির রাস্তা। এই সিনু সাইডে চলো না বলছে বলে আমাদের বাড়ির রাস্তা। স্কুলটা কোথায় দেখা, যে এখানে প্রোগ্রাম করেছিল? কি স্কুল? এখানে কুইগড়ার স্কুলটা দেখা। বলবি সদরের একটা স্কুল আছে, যে হাই স্কুল কোথায় আছে? তুই নাচ করতে এসেছিস। তো যাই হোক, তারপর মা আমাকে আগে হাঁটাচ্ছে, বলছে যে চল আজকে তুই আমাকে দেখে নিয়ে চল, তুই চিনতে পারছিস কিনা, যেহেতু অনেকদিন পরেই এসেছি তাই। তো একটাই কথা বলতে চাই যে সব কিছুটা নিজের থেকেও অনেক সময় নিজের থাকার অধিকার থাকে না, যেমনটা আমার মায়ের। আজ এই যে এই জায়গাগুলো মানে এই রাস্তা দিয়ে কোনোদিন আমরা অনেক হেঁটেছি, অনেক ঘুরেছি, কিন্তু আজ এমন একটা সিচুয়েশন আমাদের জীবনে চলে এসেছে যে নিজেদের থেকেও নাই। তো ঠিক আছে, রাস্তায় হাঁটার সবার অধিকার আছে। আমার বোনের বাড়িও যেহেতু এটা দিয়ে আমাদেরকে আসতেই হয় প্রায় সময়। তো আর আজকে বাসও না এমন জায়গায় আমাদেরকে নামিয়ে দিয়েছে যে এই সাইড দিয়ে আমাদেরকে ঘুরে ঘুরে যেতে হচ্ছে। তাহলে অন্য সময় সে পাশে গির্জা বলে একটা জায়গা আছে, মা বলছে বলে ভালো হলো দেখা হলো, তুই চিনতে পারিস কিনা। তুই চিনতে পারি অবশ্যই।
তো চলো এখন চলে এসেছি প্রায় বোনের বাড়ির সামনে। আর আমার মুখটা দেখতে পাচ্ছ একবারে কি অবস্থা হয়ে গেছে, এত হেঁটে হেঁটে, তার মধ্যে বাসে অনেকদিন পর চাপছি আমি, পড়ে পড়ে আসছি যেন ডিগবাজি খেতে খেতে। তা ডিগবাজি খাইনি লাস্টে। অনেকটাই হাঁটাও হয়েছে, অনেকটাই তাড়াতাড়ি আসা হয়েছে। হ্যাঁ অনেকটাই তাড়াতাড়ি আসা হয়ে গেছে। 3টার সময় বাড়িতে। হ্যাঁ 3টার সময় বাড়িতে, 1 ঘন্টার মধ্যে পৌঁছে গেছি। এখন বাজে তোমার 4:05। তো এই যে দেখো সিনু চলে আসছে আর একটু। তো এই যে সামনেই দেখা যাচ্ছে বা হ্যাঁ পায়ে বাস লাগানো থাকে আমার মায়ের। বাস তো তাও ঠিক আছে, হেলিকপ্টার লাগানো থাকে আমার মায়ের পায়ে। দিদার ট্রেন আর মায়ের হেলিকপ্টার। তো চলে আসছি এখন আমার মায়ের বাড়িতে বলি, সরি বোনের বাড়িতে। তোমরা বলে আবাসে নামছিলে? কে বলতে? আবাসে গাড়িতে, তখন আবাসে নেমে কি করবো? গাড়ি ধর্মা দিয়ে যাচ্ছে জানিস? ধর্মা দিয়ে ঘুরছে। আচ্ছা ধর্মা দিয়ে। বাবা পারবি এনেছে তোর জন্য, ভালো মন্দ। তোর গালে আবার কে মারলো রে তোকে? কেউ মারেনি, মশা কামড়েছিল, কুটিয়ে ইনফেকশন করে দিয়েছিলাম তো। নিরঞ্জন হালদার। নিরঞ্জন হালদার দিদিকে খুব ইয়াদ করে। দিদির প্রথম লাভ। এই বাবা ব্লগের মাঝখানে আমার নাকি প্রথম লাভ। আমি তোমাদের বলে দিচ্ছি, দেখো বেকার বেকার লোকে কি নাকি ভাবে। তো নিরঞ্জন হালদার আমার প্রথম লাভ, ফার্স্ট লাভ। আজকে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর এই যে আমার বোন। হ্যালো হাই। মা বলে বোন একটু লম্বা হয়েছে। কি রে জয়নকে কমপ্লেন খাওয়াচ্ছে নাকি তোকে? না ঝুলছি দড়ি ধরে। বারে না সামনে পুকুরটাই সাঁতার কাটছে। রিয়ানের সাথে গল্প করবে নাকি? অনেকদিন পরে দেখা হয়েছে। আমি বড় করছি না, এই ব্লগটা এখানেই শেষ করছি। শুধুমাত্র তোমাদের দেখালাম যে আমি বোনের বাড়িতে পৌঁছে গেছি বলে। নেক্সট ব্লগ আসবে খুব তাড়াতাড়ি, খুব ইন্টারেস্টিং। এখানে এসে কি করছি না করছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। বাই বাই গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।